ক্যান্সার রোগীর উপরে প্রতিবেদন চালালো। তারা যখন দেখলো লোকটা মারা যাবে, তাকে আর পৃথিবীর কোনো ডক্টর বেঁচে রাখতে পারবে না, তার জন্য পৃথিবীতে আর কোনো ঔষধ নাই, কোনো মেডিসিন নাই, তার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, তার ডেড বডি হওয়ার সময় এসে গেছে। সুতরাং তার পরিবারকে কোনোভাবে বুঝালো, পরিবারের লোকজনকে বলল, আপনাদের এই সদস্য মারা যাবে, তাকে মর্গে দেন, আমাদেরকে একটু দিয়ে দেন, আমরা তার উপরে থিসিস করব, গবেষণা করব। বিজ্ঞানীদের কাজ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ করা, গবেষণা করা। তারা এমনিতেই কোনো কিছুকে ছেড়ে দেয় না, তাদের পরীক্ষা করার দরকার আছে। সেই জন্য পরিবারের লোকজনকে বলে তার লাশটাকে নিয়ে নিল, তার লাশের উপরে পরীক্ষা করবে। কার উপরে পরীক্ষা করবে? লাশটার উপরে পরীক্ষা করবে। কি পরীক্ষা? রুহু যায় কোথায়? পরীক্ষাটা কি? রূহ যায় কোথায়? আচ্ছা বলেন তো, রূহ কোথায় যায়? পৃথিবীর কোনো খেলোয়াড়, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো সাংবাদিক, কেউ কি এই রূহকে আর ফিরে আনতে পারবে? পৃথিবীতে যত ডেড বডি হয়েছে, কারো ভেতরে কি রুহু ফিরে দেওয়া সম্ভব হয়েছে? যদি ফিরে দেওয়া সম্ভব হতো, তাহলে মানুষ কোটি কোটি টাকা দিয়ে তার এই রুহুর পিছনে খরচ করত, যে কোনো না কোনোভাবে আমার রুহুটা কি করো, আটকে রাখো। মাইকেল জ্যাকসন নাম শুনছেন? রুহুকে আটকে রাখার জন্য শত শত কোটি টাকা ব্যয় করেছিল, পেরেছে? সবাই বাঁচতে চায় যে আর একটু যদি বাঁচতাম, আর একটু যদি বাঁচতাম। সম্মানিত ভাইয়েরা আমার, পিপিলিকা মধু খাচ্ছে, এক ফোঁটা মধু। সেই মধু খাওয়ার পর পিপিলিকা দেখে বেশ তো মজা, এবার আরেকটু খাইছে। খাওয়ার পরে পিপিলিকাটা ঘুরে আসছে, ঘুরে আসার পর পিপিলিকা দেখে সেই তো মজা, আরেকটু খাই, আরেকটু খাইছে। পিপিলিকা এবার চিন্তা করে, সাইড থেকে খাইলাম, একটু উপরে যা খাই। এবার উপরে যায় খাওয়ার পরে যখন পেট ভরে গেছে, এই মধুর ভিতর থেকে আর পিপিলিকা উঠতে পারে না। তার মানে খাইতে গিয়ে পিপিলিকার ওখানেই জীবন নাশ হলো। আমরাও, এই দুনিয়াটা হচ্ছে মধু, এই দুনিয়ার মধু খাইতে খাইতে মনে হচ্ছে আর একটু সংসার করি, আসর থেকে নামাজ পড়ব, আবার মনে হয় জহর থেকে পড়ব, কাল থেকে পড়ব, আগামী বছর থেকে পড়ব, দাড়ি টাড়ি রেখে দেয় নামাজ পড়ব, বেটিক বিয়ে দিলে নামাজ পড়ব, নাতিপুতি হলে নামাজ পড়ব। লাস্টে দেখা যায় তার সময় আর ফুরায় না, বলতে বলতে দেখতে দেখতে আজরাইল চলে আসে। কথা বলেন ঠিক কিনা? এবার চিকিৎসা বিজ্ঞানীরা ল্যাবে নিয়ে গেল এই লোকটাকে, মারা যাবে আর মাত্র সময় আছে 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা সময় আছে। এই ক্যান্সার রোগীকে, মুমূর্ষু রোগীকে ল্যাবের ভিতরে ঢুকালো, সব যন্ত্র ফিট করলো, কাচের একটা ঘর তৈরি করলো। ওই ঘরের ভিতরে বিন্দু পরিমাণ ফাঁকা জায়গা রাখলো না, চতুর্দিকে দামি দামি গাম দিয়ে আটকে দেওয়া হলো, যাতে করে ওই গ্লাসের ভেতর থেকে কোনো বাতাস বের হতে না পারে, বাইরের কোনো বাতাস গ্লাসের ভেতরে প্রবেশ করতে না পারে। সুন্দর একটা ফিটিং ঘর এই বিজ্ঞানীরা তৈরি করলো, চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের চিন্তা ভাবনা, আজকে সফল হতেই হবে, দেখতেই হবে রুহু যায় কোন দিক দিয়ে। অনেক পর্যবেক্ষণ করলো, মাইক্রোস্কোপ যন্ত্র রাখলো, ক্যামেরা ফিট করে রাখলো, যে রুহ, এই রুহটা ভেতরে থাকার কারণে মানুষ নড়াচড়া করে। আমি যে হাত মুভমেন্ট করছি, এটা রুহুর সাহায্যে। কথা বলেন ঠিক কিনা? আপনি নড়াচড়া করেন কিসের সাহায্যে? আপনি যখন মারা যান, আপনার ছেলেকে বলে তুমি কাঁদো কেন? বলে আব্বা নাই, আব্বা মারা গেছে। লোকজন বলে ওই তো তোমার আব্বা গোসল করানো হয়। সন্তান বলে ওটা আব্বা না, ওটা হলো আব্বার লাশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আব্বা কোথায় গেল, বাবা কোথায় গেল, কই গেছে পৃথিবীর কেউ জানে না, জানে কে? আল্লাহ বলে ওই লাশটার
ভিতরে যে রূহ ছিল ওই রূহটা দুনিয়ায় আসার পর যত ভালো কাজ করেছে, যদি ওই রূহটা ভালো কাজ করে, ওই রূহকে আমি রব্বুল আলামিন পাঠায় দেই ইল্লিনে। কোথায় পাঠায় দেই? ইল্লিনে, শান্তির জায়গায় রেখে দেই, কিয়ামত পর্যন্ত ওখানে থাকে। আর যারা আল্লাহর হুকুম পালন করে নাই তাদের রূহটা পাঠায় দেয় সিজ্জিনে, 7 জমিনের নিচে। কথাটা কার? আল্লাহর।